শ্রাবণ দ্রোহ যখন আমরা বলছি, হয়তো অনেক জমার ক্ষোভ যখন শ্রাবণ মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে আসে, সেই ক্ষোভকে দ্রোহকে সেই ভাষায় হয়তো সাহিত্যের ভাষায় তারা শ্রাবণ দ্রোহ বলছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যখন ভাষার কথা বলি, আমরা ছোটোবেলা যখন বাংলা ভাষা ব্যাকরণ এগুলো পড়ছি, তখন আমাদেরকে শেখানো হতো ভাষা বলতে কী বোঝানো হয়। মনের ভাব প্রকাশ, যা কিছু দিয়ে মনের ভাব প্রকাশ করা হয় তাহাই ভাষা। তো ভাষা মানে কেবল বর্ণ, শব্দ, বাক্যের বন্ধন না। ভাষা কেবল একটা বাক্য না, এটা একটা ছবি হতে পারে, এটা একটা গ্রাফিতি হতে পারে, এটা একটা স্লোগান হতে পারে, এটা একটা গান হতে পারে, কবিতা হতে পারে, সিনেমা হতে পারে, সব কিছুই ভাষা। নানা মাধ্যমে আমরা আমাদের ক্ষোভ, আমাদের ভালোবাসা, আমাদের সংহতি, আমাদের দ্রোহ, এই সমস্ত কিছু প্রকাশ করি যে মাধ্যমগুলো দিয়ে, সেই ভাষাকে আমরা কীভাবে দেখেছি জুলাই আন্দোলনে, সেটা আমার মনে হয় বারবার ইতিহাসে আমাদের আলোচনা করা দরকার, আমাদের উপলব্ধি করা দরকার এবং সেখান থেকে শক্তি সংগ্রহ করা দরকার। সবাই যারা শহীদ হয়েছেন তাদের কথা বলেছেন। আমরা যখন শহীদদের কথা আলাপ করি তখন আমরা হয়তো বলি যে সকল শহীদকে আমরা স্মরণ করছি। আমিও জুলাই মাস জুড়ে, অগাস্ট মাস জুড়ে বিভিন্ন আলোচনায় প্রথমেই শহীদদেরকে স্মরণ করেছি বা বলেছি যে আসলে এই জুলাই আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, তার মধ্যে শ্রমিক কতজন, নারী কতজন, টোটাল যে শহীদ হয়েছেন তাদের সংখ্যা। এই যখন আমরা সংখ্যার গল্পটা বলি তখন সেটা আসলে আমাদের মধ্যে কি বিশেষ কোনো আবেগ, বিশেষ কোনো সাহস, বিশেষ কোনো ভালোবাসা, বিশেষ কোনো ক্ষোভের সংক্রমণ করাই কিনা আমাদের মধ্যে। আমি একটা কথা সবসময় বলি, ভয় যেমন সংক্রমক তেমনি সাহসও সংক্রমক। তো সেই জায়গা থেকে ধরেন আমরা আবু সাইদের ছবির কথা জাহিদ ফারুক আহমেদ আলোচনা করেছেন। আবু সাইদের যেভাবে সকলকে কাঠগড়ায় দাঁড় করানো, সকলের ভেতর যে ভয় ছিল 15 বছর বা তার বেশি সময় ধরে, তরুণদের ভিতরে ভয়, মধ্য বয়স্ক যারা তাদের ভিতরে ভয়, রাজনীতিবিদদের ভয়, নারীর ভয়, শ্রমিকের ভয়, সমস্ত ভয়কে ভেঙে দেওয়া, তার যে দাঁড়ানো, তার যে বন্ধুদের ভূমিকে বরণ করা, এই সমস্ত কিছু ঘটেছিল। সেই ছবিকে একই সাথে, সেই ছবি যেমন একটা ভাষা আমার কাছে আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি সামাজিক আবেগ হিসেবে আবু সাইদ আমাদের কাছে আসে। আর এই ছবির সাথে যখন আমরা দেয়ালে বা আবু সাইদের মায়ের কথা শুনি যে আমার বেটা মারল কেন, তখন সেই শুধু আবু সাইদের ছবি না, আবু সাইদের মায়ের কথা, যেটা আসলে একভাবে সাহিত্য, গণসাহিত্য বা সাহিত্যের রূপ নেয়, সেগুলো একাকার হয়ে যায়। আপনাদের হয়তো মনে থাকবে যে আবু সাইদ ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সেই প্রত্যেকটা জিনিসকে আমি আসলে মনে হয় আমরা যদি একভাবে পাঠ করি তাহলে এই আন্দোলনের যে শক্তি ব্যক্তিগত সমষ্টির মধ্যে সেটা ছড়াচ্ছে, সেটা হয়তো আমাদেরকে আবার করে মনে করিয়ে দেবে। আবু সাইদ বলছিলেন কয়েকদিন আগে, তার মধ্যে কয়েকদিন আগে বলছিলেন, আপনারা প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে যান, মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের পথ হারিয়ে যাবেন। এই যে তার ফেসবুকের পোস্ট, তার মায়ের বক্তব্য, সেই বক্তব্য আবার দেয়ালে স্লোগান হওয়া, সঙ্গে সঙ্গে আবু সাইদের ছবি, এই সব কিছু কিন্তু একাকার হয়েই জনগণের রাজনৈতিক ভাষা, রাজনৈতিক স্লোগান, সাহিত্যে পরিণত হয়। আবার আমরা যদি জুলফিকার আহমেদ শাকিরের কথাও জাহির বলেছেন, তার একটা ছবি আপনাদের হয়তো মনে থাকবে, ছবি মনে থাকবে, ভিডিও মনে থাকবে। জুলফিকারের একটা ছবি ছিল ডোন্ট প্যানিক, অর্গানাইজ। এই একটা ছবির মধ্য দিয়ে অনেক কিছু কথা এখানে সামনে আসে। আবার যখন শাকিল স্লোগান দিচ্ছে হতে হাসিনা, হতে হত্যাকারী, সেই একই শাকিল আবার মৃত্যুর দুদিন আগে ফেসবুকে লিখছেন, মানচিত্র এখন মৃত্যুপুরী, আর্তনাদ চলেছে পতাকা, তাজা প্রাণ মূল্যহীন, আমি পেয়েছি স্বাধীনতা,
বুলেটের আঘাতে শেষ নিঃশ্বাস। এই যে আমরা বিভিন্ন রকম ভাষা জুলাই আন্দোলনের মধ্যে দেখেছি, তার মধ্যে গান ছিল, তার মধ্যে স্লোগান ছিল, তার মধ্যে যে কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা দেখব যে নানান বৈচিত্র্য বা নানান ধরনে আমাদের মাঝে এসছে। যেমন আপনাদের মনে থাকবে হয়তো, আমি সেই কর্মসূচিগুলোর মধ্যে দিয়ে আবারও আসবো। যেমন বাংলা ব্লকেট, শাটডাউন, কমপ্লিট শাটডাউন, এগুলো কিন্তু নতুন নতুন প্রজন্মের যারা আছে তারা এভাবে যুক্ত করছে। আমরা ৬৯-এর যেই গণঅভ্যুত্থান দেখেছি সেখানে বাংলা ভাষা নিয়ে বৈষম্য বিরোধী শব্দ আমরা এখানে ব্যবহার করছি, উনি ব্যবহার করছেন জুলুম প্রতিরোধ সভা বা জুলুম প্রতিরোধের বিরুদ্ধে, বা হাট মিছিল করছে, এখানে শাটডাউন, হরতাল, হাট মিছিল, এই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। তেমনি আমার কাছে মনে হয়েছে দেয়ালের যে স্লোগান, যেই স্লোগানগুলো কখনো আমাদের কাছে মনে হবে জুলাইয়ের আগে এই ১৫ বছরের ফেসবুকে যত রকম মানুষ লিখেছে, ছবি পোস্ট করেছে বা কোনো প্রদর্শনী করেছে, সেগুলোতে অনেক সময় সরাসরি, অনেক সময় ছবির ক্যাপশনও ব্যবহার করে, কারণ তার মধ্যে ভয় ছিল। অনেক রকম ব্যঙ্গ করা হয়েছে, যেই ব্যঙ্গের মধ্যে, বিদ্রুপের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু সেটা সরাসরি কোনো কিছুকে কে শত্রু বা কে প্রতিপক্ষ সেটা প্রকাশ ছিল না। তেমনি আন্দোলনের শুরুতেই যেমন আমার সুযোগ হয়েছে জুলাইয়ের ১০ তারিখ, যদি ভুল না করি, ওই সময় থেকে বিভিন্ন তরুণদের, শিক্ষার্থীদের মিছিলে, তাদের দেয়াল লিখনে, এগুলোতে অংশ নেওয়া, ছবি তোলা। তো সেই জায়গায় আমি দেখেছি প্রথম দিকে যেই স্লোগানগুলো ছিল যে হাইকোর্ট না রাজপথ, মুক্তিযুদ্ধ কোটা নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে, কোটা নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে, নো কোটা, অনেক ধরনের স্লোগানের ভাষাটাও অনেকটা বলা যায় যে খুব বিক্ষুব্ধ না স্লোগানগুলো তখন পর্যন্ত, এটা বোঝা যায়। সেই স্লোগানই জুলাই